হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি। খাসির বিরিয়ানি হবে আজকে ঈদ উপলক্ষে। আলু গোটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এটা হচ্ছে ঈদের দিনে হয়েছিল খাসির বিরিয়ানি। পেঁয়াজও কুচনো আছে রান্না করার জন্য। গরম তেল ফুটিয়ে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কে কে খাসির বিরিয়ানি খেয়েছো একটু অবশ্যই জানাবে কমেন্টে। আর সবাই কেমন আছো একটু এই গরমে জানাবে। ঈদ সবার কেমন কাটলো তাও একটু জানাবে। আমার তো মোটামুটি ভালোই কেটেছে, কোনো অসুবিধা হয়নি। পেঁয়াজটা ভালো করে লাল করা ভাজা ভাজা হবে। এরপর নুন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। মানে এই নুনটা দিলে পরে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু গলে যায়, তার জন্য নুনটা দেওয়া। হইলে তোমরাও দিতে পারো, যে কোনো সবজি রান্না করলে পেঁয়াজটা কোথাও যদি নেই করে নেওয়া হয়, দিয়ে নুনটা দেওয়া হয় তাহলে খুব সুন্দর রেসিপিটা হয়। এরপর হচ্ছে কিছুটা পরিমাণে হচ্ছে আমি দিচ্ছি কাশ্মীরে লঙ্কা গুঁড়ি, যাতে টেস্টিটা আরও ভালো হয়। নেড়ে নেবো আবার এটাকে ভালো করে। সব কিছু পরিমাণ মতন দিতে হবে। নাড়াচাড়া করা হচ্ছে। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা। এত সুন্দর বিরিয়ানি কি বলবো, যা হয়েছিল না, খেতে খুব সুন্দর। কে কে খেয়েছো একটু বলবে কমেন্টে। এরপরে দেখো মাংসটা ধুয়ে ধুয়ে দিয়ে দিয়েছি খাসি। আমাদের ঈদের দিনে খাসি হয়েছিল, খাসি কোরবানি দিয়েছিলাম, তাই খাসির বিরিয়ানি হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে নেবো এটাও। আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া হচ্ছে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু বলবে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার রান্না। খুব কষ্ট করে একটা ভিডিও বানাই। তারপর একটু কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওটা নাড়ার পর। চুলোতে রান্না হচ্ছে। চুলো রান্না সব থেকে বেশি টেস্টি, তো এখন চুলোতেই রান্না করি। আর এমনিতেই গ্যাসও পাওয়া যায়। তারপর এটা হচ্ছে দারচিনি আর হচ্ছে দিয়ে দিলাম, মানে গরম মশলা যাকে বলে সেই মশলাটা দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণে আদা দিয়ে দিলাম। আদাটা পরিমাণ মতন দিয়ে, মানে যখন করা হয় তারপরে দিলে আরও বেশি ভালো হয়, তাই দিয়ে দিলাম। তোমরা বাড়িতে এইভাবে আবার রান্না করে দেখো। রান্না যে হয়েছে কমেন্টে সবাই জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা নোটিফিকেশনটা অন রেখে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই দেখো এখনই দেখে মনে হচ্ছে কতটা টেস্ট হবে বরাবর কিনে, তাহলে যা মনে হচ্ছে খুব সুন্দর। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমাকে যে কেমন হয়েছে। আর কিছুটা পরিমাণে আমি তোমার জল দিয়ে দিলাম, এটা ভালো করে মানে মাখাবো বলে। নাড়াচাড়া হচ্ছে।
এবার আমি পরিমাণ মতন দেখো জল দিয়ে দিয়েছি। এবার এটা হবে, কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, বুঝতেই পারছো কত টেস্টি হবে। রান্না আমার দেখো কমপ্লিট। এই দেখো কত সুন্দর হয়েছে, একদম জিভে জল এসে যাবে। এরপর হচ্ছে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেবো, মানে এটা হচ্ছে বেরেস্তা হবে, তাই ভালো করে এটা ভাজা ভাজা করতে হবে বেরেস্তার জন্য। লাল লাল ভাজা ভাজা হলে আমি এটাকে তুলে নেব। এই দেখো অনেকটা লাল লাল ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নেব, এই যে ছাকনা করে তুলে নেব এটাকে। আলু গোটা দিয়ে দিলাম, এবার তোমাদেরকে দেখিয়েছিলাম এই আলু গোটা, তো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলুটা এবার হচ্ছে ভালো করে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার হচ্ছে ভাত, তেজপাতা আর গরম মশলা, দারচিনি দিয়ে দিয়েছি ভাতের সাথে, আর কিছুটা পরিমাণে নুন দিয়ে দিয়েছি। সব তো দেখানো সম্ভব নয়, এই যে ভাত ফুটছে, ফুটে গেলে পরে ভাতটা হলে এটাকেও নামিয়ে নেবো। দেখো ভাতও রেডি আমার। তাই সবাই একটু লাইক কমেন্ট করো, এত তো সম্পূর্ণ দেখানো যায় না, আসল ব্যাপার হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই দেখো এবার আমি হচ্ছে মাখিয়ে নিয়েছি ভাতগুলো ভালো করে দিয়ে মাখানো হয়েছে, সাজানো হচ্ছে, মানে মশলাপাতি সব কিছু যেগুলো হয়েছে সেটা। আর এটা হচ্ছে দুধ, জাবরঙে দুধের কালার হবে বলে, তার জন্য কালারে দিয়ে দিয়েছি। এই যে বিরিয়ানির ভাত কালার হয়ে যাবে, ওটা কালারের জন্য। বন্ধুরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করো। এই ধাপে ধাপে মাখাতে হয়, তাই ধাপে ধাপে মাখানো হয়েছে। এই যে তখন দেখিয়েছিলাম তোমাদের পেঁয়াজে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এটা মশলাটা দেওয়া হলো বিরিয়ানির, এই যে বিরিয়ানির মশলাটা চিকনো হচ্ছে করে। এবার হচ্ছে মাংসটা দিয়ে দিলাম, এই দেখো মাংস দিয়ে দিলাম। পরপর সাজানো হলো। এই দেখো
ওটা হচ্ছে ঘি দিয়ে দেওয়া হচ্ছে, সাজানো হয়ে গেছে। এই দেখো, আবার সামনে আবার প্রথম ধাপে দেওয়া হওয়ার পর আবার দ্বিতীয় ধাপে ভাতগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টে জানাবে। টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে দেখা হবে। ভিডিও কিন্তু সবাই সম্পূর্ণ দেখো।